नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। हाय सर, नमस्कार सर, नमस्कार मैडम जी। राम राम सर, राम राम मैडम जी। राम राम राम। क्या नाम है आपका? আমার নাম স্যার এক অভাগা অসহায় কানাই বাউল। कहाँ से आए हो? আমি আজকে স্যার কলকাতা ওয়েস্ট বেঙ্গল इतनी दूर से? থেকে এসেছি। খুব কষ্ট পরিশ্রম করে অনেক দূর থেকে আজকে এই মঞ্চে এসেছি सही बात আপনাদের है। সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দাঁড়াতে অনেক কষ্ট হচ্ছে। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप। আমি এইখানে এসছি, আমাকে অনেক দাদা ভাইরা হেল্প করেছে, ধরে ধরে আমাকে এই পর্যন্ত এনেছে। बहुत सही, बहुत। তাই খুব পরিশ্রম কষ্ট করে আজকে এই মঞ্চে আসতে পেরেছি। आप क्या करते हैं? কাজের ব্যাপারে আর কি বলবো ম্যাডাম, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি অবস্থায় আছি। এই অবস্থায় আমি কি কাজ করব, আমি কি বা কাজ করতে পারবো? আমি তো ঠিকভাবে হাঁটা চলাও করতে পারি না, আমি ঠিকভাবে দাঁড়াতেই পারি না। এই লাঠির সাহায্যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমার যেতে হয়, আমার হাঁটা চলা করতে হয়। এই অবস্থায় আমি কি কাজ করব? তাই আমি কাজের ব্যাপারে যদি আপনারা বলেন আমি কি বলবো, আমি বাউল গান ছাড়া আর কিছুই কাজ করতে পারি না। अच्छा, आप यहाँ क्यों आए? এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসার কথা কি আর বলবো স্যার, থাক। আমার তো দাঁড়াতে খুবই কষ্ট হচ্ছে, তাই আমি আর বেশি কিছু কথা না বাড়িয়ে একটি গান গাইবো। बहुत सही, बहुत। তার আগে আমি একটি কথা বলেই আমি আমার গান শুরু করতে চাই। আজকে দেখতে দেখতে 40-50 বছর আমার হয়ে গেছে। এই বয়সে আমি ঠিকঠাক হাঁটা চলাও করতে পারি না। बहुत सही, बहुत। তাও আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে যখন কথা দিয়েছি, এসেছি আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায়, তাই আজ আমি এই মঞ্চ পর্যন্ত আসতে পেরেছি। আজ যখন এই মঞ্চ পর্যন্ত আসতে পেরেছি, তো তখন আমি আমার গান গাইয়ে আপনাদের মন জয় করবই। গানটি খুবই ভালো গান, এই গানটি শুনলে সবার মন ছুঁয়ে যাবে। আমি স্যার খুবই দরিদ্র গরিব ঘরের জন্ম নিয়েছিলাম আমি। আজ আমি এখন এইভাবেই লোকের দুয়ারে দুয়ারে গান গেয়ে ভিক্ষা করে খাই। যে যা খেতে দেয় তাই খেয়ে আমি বেঁচে আছি স্যার। কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা আমায় এইভাবে দিয়ে দান করে, আমি এই পর্যন্ত এইভাবে খেয়ে বেঁচে আছি। এই যে এই অবস্থায় আজ আমি ইন্ডিয়ান মঞ্চে এসে যদি একটি ভালো জায়গায় যেতে পারি, তাহলে হয়তো আমায় দুবেলা 2 মুঠো খেতে পারবো, আপনাদের ভালো ভালো গান উপহার দিতে পারবো, ভালো ভালো গান শোনাতে পারবো। নমস্কার স্যার। তাই স্যার আমি আমার গান শুরু করার আগে আর বেশি কিছু বলতে চাই না, একটাই কথা বলতে চাই স্যার, আমার যদি এই গানটি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর আমার এই গানটি যদি ভালো লেগে থাকে সবার কাছে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাকে সহযোগিতা করবেন, আমি যেন আরো বড় বড় ভালো ভালো গান গাইতে পারি, আমি যেন আরো ভালো গান শোনাতে পারি। নমস্কার। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है? কোনো থাও না, শুনতে পারবো না। चलिए जरूर सुनते हैं। আমি মরিয়া হইব क्या बात? শ্রীনন্দেরি নন্দ
তোমাকে বানাবো রাধা রাধা বনমালী গো তুমি পর জনমে হইও রাধা বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা গিরিধারী গো তুমি পর জনমে হইও রাধা আমি মরিয়া হইব শ্রীনন্দিনী নন্দ মরিয়া হইব শ্রীনন্দিনী নন্দ তোমাকে বানাবো রাধা রাধা বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা গিরিধারী গো তুমি পর জনমে জনমে হইও রাধা হরি বল হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও তুমি আমারি মতো জ্বলিও জ্বলিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও তুমি যাইও যাইও বনমালী 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 গো তুমি যাইও যাইও যমুনারি ঘাটে যাইও যাইও যমুনারি ঘাটে না মানিও ননো তেরি বাধা বাধা বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা গিরিধারী গো তুমি পর জনমে জনমে হইও রাধা
জ্বলিও বিরহ কৃষ্ণ নাম গলেতে পড়িও তুমি আমারি মতো জ্বলিও জ্বলিও বিরহ কৃষ্ণ নাম গলেতে পড়িও তুমি বুঝিবে বনমালী বনমালী গো তুমি বুঝিবে তখন নারীর কি বেদন বুঝিবে তখন নারীর কি বেদন শ্রীরাধার প্রাণে কত ব্যথা ব্যথা বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা গিরিধারী গো তুমি পর জনমে হইও রাধা আমি মরিয়া হইব শ্রীনন্দিনী নন্দ মরিয়া হইব শ্রীনন্দিনী নন্দ তোমাকে বানাবো রাধা রাধা বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা গিরিধারী গো তুমি পর জনমে হইও রাধা রাধা বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা গিরিধারী গো তুমি পর জনমে হইও রাধা রাধা বনমালী গো তুমি পর জনমে জনমে হইও রাধা। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकी है तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। वेरी गुड।